আল্লাহ যখন সিদ্ধান্ত দেয় ইমান দিবে না, হেদায়েত দিবে না, তো কারো ক্ষমতা নেই। আবু তালেবের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা ইমান দিবে না, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ চোখের পানি ফেলছেন। হাদিসের বক্তব্য, বুখারীর riwayat, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু তালেবের ব্যাপারে ইন্তেকালের সময় বলছেন, শত শতবার কালিমা পেশ করছেন। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিদুহা আলাইহি, বারবার কালেমা পেশ করছেন, কালেমা পড়ে নাই। এরপরেও নবী বলছে লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, আল্লাহ আমাকে নিষেধ করা পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তাআলার কাছে হাত উঠাইছেন নবীজি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবা আয়াত নাজিল করে বলছে, বন্ধু, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন কোন নবী কিংবা ইমানদারের জন্য কারো জন্য অনুমতি নাই, নিকটাত্মীয় ঘনিষ্ঠ জন কিন্তু মুশরিক, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। হাত নামান, আমি ঈমান দেব না, মাফ করব না। এই জন্য দোস্ত, নওজোয়ান ছেলেরা, অনেক ছেলে তোমরা বুঝতেছো না,